আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। একটি জন্ম নিবন্ধন তৈরি করতে গেলে আমাদের কি কি কাগজপত্র লাগবে? তো আমরা যখন নতুন জন্ম নিবন্ধন করতে চাই তাহলে আমাদের নানান ধরনের কাগজের কথা বলা হয়ে থাকে। তো আসলে আমাদের কি কি কাগজপত্র লাগবে, তো কি কি কাগজপত্র হলেই আপনারা জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন, এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা যখন একটি নতুন জন্ম নিবন্ধন করব তাহলে প্রত্যেকটি বয়স অনুযায়ী কাগজপত্রের প্রকারভেদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আমরা যখন 0 থেকে 45 দিনের জন্ম নিবন্ধন করব তাহলে আমাদের কি কি কাগজপত্র লাগবে এটা প্রথমে জেনে নিই। প্রথমে লাগবে শিশুর পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন, এটা বাধ্যতামূলক। বাবা মায়ের জন্ম নিবন্ধন থাকা লাগবে অনলাইন, সেটা বাধ্যতামূলক, এটা লাগবেই। তারপর হচ্ছে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি। তারপর লাগবে হোল্ডিং ট্যাক্সের পরিশোধের রসিদ, আপনার যে বাসায় ট্যাক্স দিয়ে থাকেন সেটা কাগজ লাগবে। তারপর হচ্ছে আবেদনকারী শিশুর একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজের। বাস এই কটা জিনিস হলে আপনি আপনার 45 দিনের শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। তো এবার আসি যে বয়স 45 দিন থেকে যদি 5 বছর হয় তাহলে তার কি লাগবে। শিশুর পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি এটা বাধ্যতামূলক লাগবেই। তারপর হচ্ছে ইপিআই কার্ড মানে টিকা কার্ড, আপনার যে বাচ্চার যে টিকা দেওয়া হয় সেই টিকা কার্ডটি লাগবে। তারপর হচ্ছে হোল্ডিং ট্যাক্স পরিশোধের কাগজ। তারপর হচ্ছে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি। তারপর চলুন যে 5 বছরের বেশি হলে তার জন্ম নিবন্ধন করতে কি লাগবে। ইপিআই কার্ড অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ, আপনার পিএসসি বা জিএসসি, এসএসসি, এইচএসসি যে কোনো সার্টিফিকেট হলেই আপনি কিন্তু জন্ম নিবন্ধনটি করতে পারবেন। আর যদি না থাকে তাহলে টিকা কার্ড দিলেও আপনার জন্ম নিবন্ধনটি করতে পারবেন। দ্বিতীয়ত লাগবে হচ্ছে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন। তারপর লাগবে হোল্ডিং ট্যাক্সের কাগজ আর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। এখানে আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধন অনলাইন থাকা বাধ্যতামূলক। তারপর জেনে নেই যে আপনার জন্ম যদি 2000 সালের আগে হয়, যেমন 1990 থেকে 99 বা তারও আগে, তাহলে কিন্তু আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধন লাগবে না। বাবা মায়ের এনআইডি কার্ড হলে আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন। তো যাদের জন্ম 2000 সালের আগে তাদের কি লাগবে? উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, আপনার নাম বয়স এগুলো প্রমাণের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি যেটাই হোক একটা সার্টিফিকেট দেওয়া লাগবে। তারপর হচ্ছে যে হোল্ডিং ট্যাক্সের কাগজ, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিলেও হবে। এখানে বাবা মায়ের অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক না। তারপর লাগবে হচ্ছে আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। তো তার আগের ভিডিওতে বলা হয়েছিল যে কিভাবে আপনারা খুব সহজে একটি জন্ম নিবন্ধনের আবেদন করবেন। ভিডিওটি না দেখলে দেখে আসবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিডিওটি না বুঝলে আমাদের কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি কল করেও জেনে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।